জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের এসএসসি জিডি অ্যান্সার কি 2024 কবে দিয়েবে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে খুবই গুরুত্বপূর্ণ, তুমি কি ভারতীয় সৈনিক হতে চাও? তুমি কি ভারতীয় সৈনিকের সিআইএ, বিএসএফ, এনআইতে যোগদান করতে চাও? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তাই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অ্যান্সার কি কবে দেবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, তোমরা যারা এসএসসি জিডি এক্সাম দিয়েছো 2024-এ, যাদের এক্সাম মডারেট থেকে ভালো এর মধ্যে হয়েছে, তোমরা এখন থেকেই মাঠের জন্য প্রস্তুতি নিতে থাকো। তোমাদের মাঠ কিন্তু ভোটের পরেই শুরু হতে চলেছে। তোমাদের মাঠের জন্য তোমরা বেশি সময় পাবে না এবং তোমাদের 5 কিলোমিটার মাঠ খুবই একটা ভাইটাল পয়েন্ট। সবাই এই 5 কিলোমিটার মাঠ কমপ্লিট করতে পারে না। যে সকল ক্যান্ডিডেটের নাম্বার একটু কম আছে, তার অবশ্যই মাঠের জন্য প্রপার প্রিপারেশন নিতে থাকো। তোমাদের জন্য একটা দারুণ সুযোগ আসতে চলেছে। যে সমস্ত ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গলে আছে, তোমাদের জন্য তো আরও বিরাট সুখবর, কারণ অনেকেই আছে বেঙ্গলে জয়েন করে গেছে এবং আগামী ডাব্লিউবিপির এইচআই এবং কেপি এক্সাম আছে, তারা সেখানে চলে যাবে। তাই তোমাদের যে এসএসসি জিডি সিট অনেকেই পূরণ হবে না। এটা তোমাদের জন্য একটি ভালো সংবাদ। এবার আসা যাক 5 কিলোমিটার মাঠ তুমি কিভাবে কমপ্লিট করবে। 5 কিলোমিটার মাঠ করতে গেলে তোমাকে প্রতিদিন সপ্তাহে 5 দিন 6 কিলোমিটার করে রানিং করতে হবে। তার সাথে তোমাদের 30 মিনিট ধরে পিটি যে এক্সারসাইজের অনুশীলন করতে হবে। এর ফলে কি হবে, তোমার শরীরে যে দমটা সেটা তৈরি হবে এবং তুমি বিকালে একটু হাঁটাচলা করবে। এর ফলে মাংসপেশি আছে সেটা অনেকটা ছেড়ে যাবে। এভাবে তুমি কিছুদিন করো, 2 মাসের মতো, দেখবে তুমি বেটার রেজাল্ট করবে। যে সমস্ত স্টুডেন্ট আছো তার থেকে বেটার রেজাল্ট করবে। এটাই হচ্ছে গিয়ে আমার টেকনিক। আমি এভাবে দৌড় করতাম, যার ফলে আমি কোনো মাঠেই ফেল করিনি। এবং তোমাদের প্রতিদিন দুবেলা করে দৌড়াতে হবে, এটা না, তোমার শরীর যে ক্যালসিয়াম হাঁটুর সেটাও কমে যাবে। তাই আমি তোমাদের বলছি সপ্তাহে 5 দিন করে 6 কিলোমিটার রানিং করো, তার সাথে হালকা এক্সারসাইজ করো। দেখবে এর ফলে তুমি ভালো জায়গায় পৌঁছতে পারবে। সেটা তুমি 1 মাস পরেই তার ফলাফল বুঝতে পারবে। এবার আসা যাক তোমাদের এসএসসি জিডি অ্যান্সার কি কবে দেবে। দেখো, অ্যান্সার কি দেবে, তোমরা জানো যে এসএসসি তার এক্সামের পরেই অ্যান্সার কি পাবলিশ করে। সেক্ষেত্রে তোমাদের এক্সাম শেষ হয়েছিল 7ই মার্চ এবং মণিপুরের একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো মার্চের 12 তারিখ এবং এই ঘটনা পুরোদমই মিটে গেছে এবং তোমাদের অ্যান্সার কি খুবই তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে। এটা তোমাদের জন্য খুবই একটা ভালো খবর। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।